अल्लाह वल्लाह कहते हैं फूलों की रिदा अल्लाह वल्लाह अल्लाह वल्लाह कहते हैं फूलों की रिदा अल्लाह वल्लाह अल्लाह वल्लाह कहते हैं फूलों की रिदा अल्लाह वल्लाह कहते हैं फूलों की रिदा अल्लाह वल्लाह असजार की पत्तों ने कहा अल्लाह वल्लाह अल्लाह वल्लाह अल्लाह वल्लाह अल्लाह वल्लाह अल्लाह वल्लाह बादल आसमां पे लिखा अल्लाह वल्लाह अल्लाह वल्लाह बादल आसमां पे लिखा अल्लाह वल्लाह अल्लाह वल्लाह बादल आसमां पे लिखा अल्लाह वल्लाह बादल आसमां पे लिखा अल्लाह वल्लाह पर्वत की कतरों की निदा अल्लाह वल्लाह अल्लाह वल्लाह अल्लाह वल्लाह अल्लाह वल्लाह अल्लाह वल्लाह कहते हैं फूलों की रिदा अल्लाह वल्लाह अल्लाह वल्लाह वो सूरह यासीन हो सूरह रहमान सूरह रहमान वो सूरह यासीन हो सूरह रहमान सूरह रहमान वो सूरह यासीन हो सूरह रहमान वो सूरह यासीन हो सूरह रहमान कुरान के लफ्जों की सदा अल्लाह 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 वल्लाह अल्लाह वल्लाह अल्लाह वल्लाह अल्लाह वल्लाह कहते हैं फूलों की रिदा अल्लाह वल्लाह अल्लाह वल्लाह कहते हैं फूलों की रिदा अल्लाह वल्लाह अल्लाह वल्लाह قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد وما إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار प्यारे हाज़िरान मजलिस
আমার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের কোকাপুর গ্রামে পাঁচগড়া গ্রামে বাৎসরিক 10ই ফাল্গুন সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুস জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা দীর্ঘক্ষণ ধরে আলোচনা করলেন। আমারই ভবত ভাই, আমার সেজো ফুপু জানেন, সেজো আমার সেজো ফুপু জানেন, সেজো ছেলে আমাদের জনাব হযরত মাওলানা সৈয়দ জুবাইর হোসেন সাহেব। সবাই আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করে এসে চৌদম গুনাহগার, আপনাদেরই দাদা পীরের আওলাদ। আল্লাহ পাক যদি কবুল করেন আমি কিছু আলোচনা করব। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন। দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলু সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলু সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। একটু ভালোবাসায় বলা গেল না, এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসার একটু সুযোগ করে দিলেন, এমন একটা মাহফিল আল্লাহ পাক একটু আপনাকে আমাকে বসার সুযোগ করে দিলেন। যে মাহফিল আমাদের নবী বলে মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, কোরআন শরীফের মজলিসটা হলো স্বয়ং আল্লাহ পাকের মজলিস। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ভালোবেসে আমাদের করে কোরআন শরীফের মজলিসে বসার একটু সুযোগ করে দিলেন। গুনাহ বলে কোনো জিনিস না, যতক্ষণ থাকবো আল্লাহর রহমতের মধ্যেই থাকবো। জোরে বলো আল্লাহ পাক এত ইজ্জত দিয়েছেন এই মাহফিলগুলি। আমাদের নবী বলেন হাফাতুহুমুল মালাইকাতু, ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। সেই মাহফিল আল্লাহ আমাদের বসিয়েছে, সেই মাহফিল আল্লাহ আমাদের একটু বসার সুযোগ করে দিয়েছে। কিছু হলো নিয়ে বাড়িতে যান, কে মানে না মানে আমি বলতে পারবো আমি মানি। এই ভালোবাসা তৈরি করে, কে মানলো আমার, কে না মানলো আমার, কে আমি যে আমার ইমানে মজবুত, আমি আমার ভালোবাসার জায়গায়, আমি আমার জায়গায় মজবুত। এই ইমান, এই ভালোবাসা, এই মানা তৈরি করে। এই দিন প্রচার করতে গিয়ে আমার নবী পাকের কম কষ্ট হয়নি। ইসলামের প্রচার আমার নবীকে কাফেররা কম দুঃখ দেয়নি। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, আমার নবী পাকের লোহার হেলমেট ভেঙে শির মুবারকের লোহার টুকরো নবী পাকের গিতে গিয়েছিল। আমার নবী পাকের নূরের দান্দান মুবারকটা শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে কামাত, আব্দুল্লাহ ইবনে কামাত এই জাহান্নামী আমার নবীকে তীর ছুঁড়েছিল। তীর, যে তীরটা নবী পাকের নূরের দান্দান শরীফে লেগে নূরের দান্দান মুবারকটা শহীদ হয়ে গেছে। আল্লাহ পাকের লানাত কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে কামাতের খানদানের ওই দাঁতটা উঠবে না। আল্লাহ লানাত। এটা কম কষ্ট আমার নবীর হয়নি। দিন প্রচার করতে আমার রাসূল তায়েফে চলে গেলেন। তায়েফ যারা উমরা বা হজ করেছেন জানে, ওই পাহাড়ের উপরে উঠতে হয় তায়েফ। আমার নবী পাক তায়েফে কম বেশি 10 দিন ছিলেন। এত কষ্ট নবীকে দিয়েছে, এত মার আমার নবীকে কাফেররা মেরেছে, নবী পাকের নূরের জিসিমটা রক্তাক্ত হয়ে গেছে। জুব্বা শরীফ আমার নবী পাকের লাল হয়ে গেল। কিতাব এসেছে কাফেররা আমার নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে, নবী পাকের জিসিমে কদম শরীফে মারে।
যে কদম শরীফটা বেশি ক্ষত হয়ে গেছিল, ওই কদম পাটা নবী পাক একটু উঠিয়ে নিয়ে এক পায়ে নবী কষ্ট করে দাঁড়িয়ে আছে, আবার পাশের পায়ে নবী পাকের পাথর মারে, নবী পাক আবার ওই উপরে উঠানো পাটা নামিয়ে দিয়ে এটাকে একটু উঠিয়েছে। এত কষ্ট নবীকে দিয়েছিল কাফেররা। দিন এমনি আমাদের কাছে আসে, এই দিনের ঝান্ডা, ইসলামের ঝান্ডা তুলতে গিয়ে আমার নবী পাকের সাহাবাদের রক্তের স্রোত বয়ে গেছে, তারপর ইসলাম আমাদের মিলিয়েছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? এমনি দিন আমাদের কাছে আসে না। কে কোথাকার রেখে ফেসবুকে ইউটিউবে কি বললে ইসলাম মিটে যাবে, ও কিছু বোঝে? নিজের গ্রামে ওকে লোক দাম দেয় না, ও আবার ইসলাম কি পিটাবে? ওদের দিকে তাকিয়ে আমাদের থুতু ফেলার সময় নাই, ও আবার ইসলাম মিটাবে। কথা ঠিক না ভুল বলছি? বিনয়ী হন, নম্র হন, আদব হন, সস্তা হবেন না। বিনয়ী হন, নম্র হন, আদবওয়ালা হন, ভদ্র হন, কিন্তু সস্তা হবে না, সস্তার দাম থাকে না। ঠিক বলছে না ভুল বলছি? সস্তার দাম দেয় না। ইসলাম মানি আমরা বিনয়ী, নম্র, ভদ্র, সস্তা নয়। আমাদের সস্তা পেয়েও যাও। গোটা পৃথিবীর মানচিত্রে একটা ইমানদার গোটা পৃথিবীর মানচিত্রে গোটা পৃথিবীর লোকের কাছে আমার আল্লাহ ভারী করে দেবে। জোরে বলো, আর জোরে বলা গেল, তুমি কি ইসলাম মিটাবে? কত দাদা ঠান্ডা হয়ে গেছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, সেবা, যখন তো কোটি কতক মুসলমান। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তখন তো কিছু অল্প মুসলমান, মুষ্টিমেয় মুসলমান। পুরা ঠান্ডা হয়ে গেল, ওদের আল্লাহ তেল করে দিয়েছেন। আজ তো গোটা পৃথিবী জুড়ে আমার নবীর গোলাম, কোটি কোটি নবীর গোলাম। তুমি কি দিন মিটাবে? কালো ইসলাম জিন্দা ছিল, আজ ইসলাম জিন্দা আছে, কিয়ামতের সকাল পর্যন্ত ইনশাআল্লাহ ইসলাম জিন্দা থাকবে। জোরে বলো, কেন আল্লাহ ওয়াদা করেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র পছন্দনীয় দিন, যেই দিনটা হচ্ছে দিনে ইসলাম। জোরে বলবেন না? একটাই আমার পছন্দনীয় দিন। ইসলামের ইজ্জতকে আল্লাহ পাক এত আলা করেছেন। কারা যেন তিনটে কোরআন শরীফ ছিঁড়ে ফেসবুকে ভিডিও করে ছেড়ে দিল। তোমাদের মেন্টালিটিতে কত জঘন্য ওই ভিডিওতে আমরা জেনে ফেলেছি। তোমরা যে কত নিকৃষ্ট চিন্তা ভাবনা, কি ভাবো আমাদের কোরআন শরীফ ছিঁড়ে কোরআন মুছে দেবে? আজও গোটা পৃথিবীতে শয়ে শয়ে নয়, হাজার হাজার নয়, লাখ লাখ নয়, কোটি কোটি মানুষের অন্তরে আমার আল্লাহ কোরআন শরীফটাকে আল্লাহ পাক জব্দ করে দিয়েছেন। জোরে বলো, কোটি কোটি হাফেজ গোটা পৃথিবীতে আল্লাহ পাক গোটা পৃথিবীতে রেখে দিয়েছেন। ঠিক না ভুল বলছি? তুমি কি কোরআন মিটাবে? তিনটে কোরআন শরীফ ছিঁড়ে তুমি আমাকে ছবি পাঠাচ্ছ, ফেসবুকে পোস্ট করলে। তুমি যে কত বড় জাহান্নামার কীট ওই ভিডিও থেকে আমরা বুঝে নিয়েছি। আল্লাহ তোমাদের জন্য রেখেছেন আযাবুন আলীম, আযাবুন শাদীদ আল্লাহ রেখে দিয়েছেন। দুনিয়া তো আল্লাহর ফয়সালা করে দেবে, আখিরাতে তো জমা আছেই আছে। কোরআন কিয়ামত পর্যন্ত মিটবে না। কেন? আল্লাহ পাক আমাদের কাছে ওয়াদা করেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ ইহাকে নাজিল করেছি, মানে কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করেছি। আমি আল্লাহ কোরআন শরীফকে আমি আল্লাহ হিফাজত করব। জোরে বলো, যেই জিনিসের হিফাজত আল্লাহ করবে পৃথিবী একদিকে হয়ে যাবে, সেই জিনিস কোনোদিন মিটবে না। কেন? আমাদের ঈমান ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলো, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। তা না হলে যে শত্রুতা গোটা পৃথিবী জুড়ে আমাদের বিরুদ্ধে কিছু কিছু লোক করছে, কবেই মুসলমান মিটেছে? ঠিক না ভুল বলছি? বলে যে অন্যায় আমাদের বিরুদ্ধে শুরু করেছে গোটা পৃথিবী জুড়ে, কবেই প্যালেস্তাইনে মুসলমান নাম নিশানা মিটে যেত। আজও প্যালেস্তাইন ইসলামের ঝান্ডা উঠছে। ধরে বলো, কত শেষ করবে? আল্লাহ যে আমাদের হেফাজত করবে।
3 দিন পরও ওই ভগ্ন বাড়িটা সরিয়ে দেখা যাচ্ছে বাড়ির নিচে 3 দিন পরও বাচ্চাটা জিন্দা। কে রাখলো? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তুমি কি ইসলামকে মিটাবে? যে আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে কম বেশি 40 দিন আল্লাহ রেখে আবার দুনিয়ার মুখ দেখিয়ে দেন, সেই আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের করে হেফাজত করবেন। জোরে বলো। ইমানে মজবুত হয়ে যান, ইমানে মজবুত হন। আমরা হয়ে গেছি ইসলাম থেকে দূরে। ইসলামের বিধানটা এখন আমাদের কাছে হয়ে গেছে ভারী। দিন মানতে ভালো লাগছে না, আস্তাগফিরুল্লাহ। যেন ইসলামটা আমাদের জন্য একটা জুলুম হয়ে দাঁড়িয়েছে। নাউজুবিল্লাহ বলেন। শরিয়াতের কানুন, শরিয়াতের বিধান, শরিয়াতের এই সমস্ত নিয়ম পদ্ধতিগুলো আমাদের কাছে জুলুম হয়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ আমাদের অন্তরে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা কমে গেছে। যদি কমে না যেত, ইসলামের বিধান আমাদের কাছে ভারী মনে হতো না। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, দেখা করার জন্য ঠান্ডার সময় প্রাইভেটে যাবে, ভোর 6টার সময় উঠে চলে গেল রাস্তার মোড় মাথায়, একবার দেখবে, দুটো কথাও হবে না। কেন? মাজাকের জন্য। সানাউল্লাহ সিদ্দিকী বলেন আপনাকে, সানাউল্লাহ সিদ্দিকী এটা আপনাকে মাজাকের জন্য বলছে না। কেন? মেয়ের সাথে মেয়ের বান্ধবীরা আছে, ছেলের সাথে ছেলের বন্ধুরা আছে, কথা হবে না, খালি এক লামহার জন্য চোখের মিলন হবে, তার জন্য ঠান্ডায় কষ্ট করে উঠে চলে গেল, কিছু মনেই হলো না। 3টের সময় ঘুমিয়ে 6টার সময় উঠে যেতে পেরেছেন দুনিয়ার ভালোবাসায়, আর আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় রাত 12টার সময় শুয়ে ভোর 5টার সময় উঠে নামাজ পড়তে পারো না? কিসের জুলুম মনে হয়? কোন জুলুমের ব্যাপার নয়, অন্তরে ভালোবাসা কমে গেল। আসরের সময়, মাগরিবের সময় ওই মসজিদের 20 হাত দূরে বসে বসে আড্ডাতে গল্প করো, ইমামের তেলাওয়াত মাগরিবের নামাজে কানে ভেসে ভেসে আসে। ও যুবক, মনটা টানে না? তাড়াতাড়ি ওযুটা বানিয়ে একটু ইমামের পিছনে তাহরিমা বেদ আল্লাহু আকবার, এটা নামাজে শামিল হয়ে যায়। মন টানছে না কেন? আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা কমে গেছে। ঠিক বলছে না ভুল বলছি? বলে যদি ভালোবাসা থাকতো, ইসলাম আমাদের জন্য কষ্ট করে। সাহাবাদের হয় না, আমাদের হবে কেন? সাহাবারা তো আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন, ওলি আল্লাহরা তো বেসেছেন, আমরা ভালোবাসি, আমাদের জন্য কষ্ট, তাদের জন্য কষ্ট নাই কেন? রাতের পর রাত জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে কাটিয়ে দিলেন, কষ্টই হয়নি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে জুলুম মনে হচ্ছে। নাউজুবিল্লাহ বলে। একটাই করো, ভালোবাসা কমে গেছে। গুনাহ করে গুনাহ করে, অন্যায় করে অন্যায় করে, পাপ করে ঈমানের উপরেই আমাদের ময়লা পড়ে পড়ে ঈমানের নূর কমে গেছে। আজকে এই হ্যালোজিনটা জ্বলছে আমার মাথার গোড়ায়, বেশ আলোটা তেজ আছে না? কথা বলে না? আছে না? নাই? অবশ্যই অনেক তেজ। একটা ভাই গিয়ে ওই হাতটা ভিজিয়ে একটু মাটিতে গিয়ে কাদায় একটু হাতটা ঘষে আসে, শুকনো শুকনো করে ওই কাঁচের ওপর বুলিয়ে দেন, দেখবে আলোটা ধিমে হয়ে গেল। কেন? ওই কাঁচের উপরে, গ্লাসের উপর একটা স্পট ফেলে দিয়েছে। লাইটটা যেভাবে বার হবার চেষ্টা করছে ওভাবে বার হতে পারছে না, তার রাস্তাটা বাঁধা ময়লা। তেমন আমাদের অন্তর গুনাহ করে করে ঈমানের নূরটা সেভাবে প্রকাশ হচ্ছে না, অন্তরে ময়লা পড়ে গেছে, আর ভালোবাসা জাগছে না। এই নূর বার করতে গেলে তওবা করে ইবাদতে শামিল হয়ে আল্লাহর জিকিরে মশগুল হয়, দেখবেন আল্লাহ আমাদের ঈমানের নূরটাও বাড়িয়ে দেবে। জোরে বলো, জোরে বলা গেল না? মানার মতন মানা। সাহাবারা, আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত বিলাল ইবনে রাবাহ। হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রথমে গোলাম ছিলেন আব্দুল্লাহ ইবনে জিদান। আব্দুল্লাহ ইবনে জিদান ওনার গোলাম ছিলেন হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাফশে বিলাল, কালো বিলাল। হুজুর মনে মনে দ্বীনের কলিমা পড়ে, ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। এই খবরটা যখন ছড়িয়ে গেল, এই আব্দুল্লাহ ইবনে জিদানকে বোঝায়, আব্দুল্লাহ ইবনে জিদান, তোমার ওই গোলাম হাফশি বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু উনি মুসলমান হয়ে গেছে, তাড়াতাড়ি বিচার করো, তুমি কিন্তু মক্কা শরীফের গণ্যমান্য ব্যক্তি।
উনি ফ্রি পয়সায় ওনাকে উমাইয়া ইবনে খালফ ওকে দিয়ে তুই নিয়ে নে, একে আমি নেব না, আর একে আমি শায়েস্তা করতে পারবো না, তুই নিয়ে নে। এই উমাইয়া ইবনে খালফকে দিয়ে দিয়েছিল হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু। কি জুলুম ওনার উপর করেছে হুজুরকে, এত কষ্ট, এত মার, এত প্রহার হুজুরকে করেছে, অন্তর থেকে ইমানের কলেমাটা মুছতে পারে না। জলে বলবেন না সুবহানাল্লাহ। এত জুলুম ওনার উপর করেছে, দেখছেন না? ওই কদিন আগে মহারাষ্ট্র একটা ভিডিও দেখলাম, একটা বয়স্ক চাচা মুরব্বী বাপ, ট্রেনের কিছু নিকৃষ্ট ব্যক্তি জাহান্নামার কীট, কিছু হিংস্র পশুর থেকে নিকৃষ্ট ব্যক্তি আমাদের একটা মুরব্বী চাচাকে দাঁড়িটাকে ধরে টানছে, গালে চড় মারছে। দেখেন না? বল অমুক শব্দ, বল অমুক শব্দ। ও যুবক, তোমাদের ধর্মের লোক কম পড়ে গেল? তোমাদের ধর্ম নাড়া দিয়ে মন পড়ে না? আমাদের করে জুলুম করলে বলাতে হয়? আমাদের তো কম পড়ে না, তোমাদের বলতে হয় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোমাদের কম পড়ে গেল? কথা বলে না। তাহলে ভালোবাসা দিই বলো, আমাদের লোক কম পড়েছে, যদি একটু তাকবীর আমাদের হয়তো আওয়াজ তুলতে একটু কানি দো, ভালোবাসায় দেবো। আমার এই বক্তব্য কোনো ভদ্র, নম্র, সভ্য অন্য সম্প্রদায় ভাই বোনেদের জন্য, ওই হিংস্র লোকেদের বিরুদ্ধে, ওই নোংরা লোকেদের বিরুদ্ধে যারা আমাদের বংশের ভাইদের মুরব্বীদের উপর অন্যায়ভাবে টর্চার করে, তাদের জন্য আমার এই বক্তব্য। কি হীন মানসিকতা, কি নিকৃষ্ট চিন্তা! একটা বয়স্ক বাপের দাঁড়ি ধরে গালে চড় মারে, কেন না তার ধর্মের স্লোগান দিতে হবে? ছি ছি, এই হীন মানসিকতা থেকে ধিক্কার জানাই। আজকে একটা ভিডিও দেখলাম, কয়েকজন গরিব মানুষ ভিক্ষা করছে, ওদের করে কান ধরে উঠবোস করাচ্ছে আর বলছে অমুক স্লোগানটা দে। একটা মুসাফির গরিবকে তোমরা ছাড়ছো না, বিচার কিন্তু আল্লাহর আদালতে জমা যাবে। কোথায় পালাবার কোনো রাস্তা নাই। আমাদের ঈমান, এর বিচার দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ওই আমেরিকা লাপালাপি করেছিল, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস সিটি, আল্লাহর তরফ থেকে আল্লাহ গজব দিয়ে তাবাহ করে দিয়েছে। ঠিক বলছে না ভুল বলছে? বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। বেশি ছোট হও না, ছাগলে মুড়ে খাবে। খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যপথ অবলম্বন করাটা হলো উত্তম। আমাদের নবী বলে দিয়েছেন। জোরে বলো। হযরত বিলাল ইবনে রাবাহকে নিয়ে চলে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ রাসূল সাহাবী হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে উমাইয়া ইবনে খালফ নিয়ে দিল। এই বিলাল ইবনে রাবাহ ইসলাম খানা ছেড়ে দে, কলেমা খানা ছেড়ে দে, হুজুর আমার জানিয়ে দিন, হুজুর আমার শুনিয়ে দিন। এই উমাইয়া ইবনে খালফ, আমি বিলাল, আমার অন্তর থেকে ইসলামের কলেমাটা মুজবে না, ইসলামের নীতিটা মুজবে না। হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে তোমার মেনেছিল, হাতে পায়ে দড়ি বেঁধে ঘিসিরে ঘিসিরে নিয়ে গিয়ে একটা জায়গায় বেঁধে দিয়ে তোমার মেনেছিল। হুজুরের শরীর খানা ফেটে গেল, রক্ত খানা টপকায়। আমি বিলাল, তোমার আমাকে মেনেছিস, আমার শরীর কানা ফেটে গিয়ে রক্ত হয়ে গিয়েছি, তোদের জানে থেকে মায়া নাই, তোদের জানে থেকে দয়া নাই। আমি বিলাল, এত মার আমাকে মেনেছিস। ও যুবক, কাফের বেদিন গুরু জানিয়ে দিল, ও বিলাল ইবনে রাবাহ, ইসলাম খানা ছেড়ে দাও, আল্লাহকে ভুলে যাও, কলেমা খানা ছেড়ে দাও, নবীকে ভুলে যাও। হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত অবস্থায় জানিয়ে দিয়েছিল, এ মক্কা বেদি বেঈমানের দলেরা, আমি বিলাল শহীদ হয়ে যাব। আমি বিলালকে তোরা যদি টুকরো টুকরো করে দিস, আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার অন্তর থেকে ইমানের কলেমাটা মুজবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।
গোটা শরীর ফেটে রক্ত ঝরছে, তখনও বলছে আমি আল্লাহর ওয়াহদানিয়াত থেকে সরছি না। বলুন না সুবহানাল্লাহ। তখন জবান সাক্ষী দিচ্ছে আহাদ, আহাদ আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। বলবেন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে তোমার হুজুরকে মেরেছিল বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেছে। হুজুর বেহুশ হয়ে গেছে। ওনার মা কিন্তু ছিলেন রাজবংশের মেয়ে, ওনার মা ছিল রাজবংশের মেয়ে, রাজা রাজবংশের মেয়ে। আবরাহা বাদশাহ কাবা শরীফ ভাঙতে ছিল। আবরাহা বাদশাহ হস্তি বাহিনী, এই আবরাহা বাহিনীকে মক্কা শরীফের মানুষরা ধরে নিয়েছিল। ওনার মধ্যে মাও বন্দী হলেন। ওনার মা খাদেমা, গোলাম খাদেমা বানিয়ে দিল, যে বাড়িতে কাজ করতেন হুজুরের আব্বা ওই বাড়িতে কাজ করতেন। এই এতে বিয়ে হলো। ওনার মা কিন্তু আবরাহা বাদশার ভাইয়ের মেয়ে, যে আবরাহা বাদশাহ কাবা শরীফ ভাঙতে এসেছিল। সূরা ফিল আল্লাহ নাজিল করেছেন, সূরা ফিল। আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক সূরা ফিল নাজিল করলেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ পাক এই সূরা ফিল নাজিল করেছেন। তায়রান আবাবিল, পাখি ঝাঁকে ঝাঁকে পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি, যাদের মুখে ছোট্ট ছোট পাথরের কোনা। আবরাহা বাহিনীকে ধ্বংস করতে আল্লাহ পাক কোনো বড় বাহিনী পাঠায় নাই, ছোট ছোট পাখির মুখে আল্লাহ ছোট ছোট পাথর দিয়ে পাঠিয়েছে। ওই ছোট পাথরে আবরাহা বাহিনী ধ্বংস হয়ে গেছে। জোরে বলো। এই সমস্ত বড় বড় দাদাগুলো ধ্বংস করতে গিয়ে কোনো বড় বাহিনী কিছুই লাগবে না। মুসলমান, এই যে ঈমানের পাওয়ার আর এই যে তাকবীর, ওতেই কলজি কেঁপে যাবে ইনশাআল্লাহ। কিচ্ছু লাগবে না আমাদের। ঈমান যদি আমাদের মজবুত হয়, 313 জন বদর, 313 জন দিয়ে আল্লাহ বদর ফাঁকা করিয়ে দিয়েছে। জোরে বলো। আমার নবী সাহাবী ছিলেন প্রভূত ভাই জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। উনি তো একা 1000-এর সাথে লড়াই করতেন। জুবাইর ইবনুল আওয়াম উনি একা 1000-এর সাথে উনি একা লড়াই করতেন। যখন শুনতো এই যুদ্ধে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা এসেছে, কাফেররা ভয় আসতো না। কেন? ও একা 1000-এর সঙ্গে, তাও ও একাই জয়ী হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত রব দবদবা আল্লাহ ওনাকে দিয়ে। কাবা শরীফ তওয়াফ করতে গিয়ে উনি চিৎকার দিয়ে বলে, এই মক্কার বেদির কাফেরেরা, তোদের সামনে বলছে আমরা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করব, তোদের ক্ষমতা থাকলে আটকে দেখাবে একটুখানি। 3 জন বলেছিলেন। একজন আমার নবী পাকের চাচা সৈয়দ হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, 2 নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, 3 নম্বর জুবাইর ইবনুল আওয়াম। এই 3 জন বলেছিলেন তোদের ক্ষমতা থাকলে আটকাবে, তোদের সামনে বলছে হিজরত করে মদিনা শরীফে যাব। এত দবদবা আল্লাহ দিয়েছিলেন। একদিকে একা, একদিকে একা, তারপরও উনি জয়ী হয়ে যেতেন। বলুন না সুবহানাল্লাহ। ইমানদারে বেশি লাগে না, অল্প হলে কাজ মিটে যায়। কথা বলে না, আমাদের কিছুই লাগে না। আমাদের ঈমান যদি মজবুত হয়, ওতে ইনশাআল্লাহ ময়দান ফাঁকা। সুবহানাল্লাহ বলে। নম্র হন, ভদ্র হন, বিনয়ী হন, সস্তা হবেন না। সস্তা হলে একটু অসুবিধা আছে। সবাই সস্তার কদর দিতে চায় না, ঠিক না বলুন? সবাই সস্তা কদর দিতে চায় না। কেন আমাকে হিংসার চোখে দেখছো? আমি তো তোমাকে হিংসার চোখে দেখি না। রাস্তাঘাটে বেরোনো মুশকিল, কি যেন একটা শুরু হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। বাংলা তবু কিছুটা হলো শান্তি আছে, অন্য জায়গায় তো কি যেন জুলুম শুরু হয়ে গেছে। কি একটা অত্যাচার অন্য জায়গায় শুরু হয়েছে। সেদিন এক নোংরা পুলিশের ভিডিও দেখলাম, ঘৃণা লাগে এদের পুলিশ বলতে। একটা থানার কনস্টেবল 3টে ভিডিও ফেসবুকে লাইভ করেছে। একটা জেলার ওই কনস্টেবলকে প্রত্যেকদিন রাতে বলে মুসলমান পাড়া থেকে মুসলমান মেয়েদের নিয়ে আয়। প্রত্যেকদিন রাতে মুসলমান পাড়া থেকে মুসলমান ওই পুলিশ অফিসারটাকে দিতে হয়। নাউজুবিল্লাহ বলে। এদের পুলিশ বলতে ঘৃণা হয় আমার। ওরা তো ভারতবর্ষের লোকের জুতো বাওয়ার যোগ্যতা রাখে না। কথা ঠিক না বলবো? পরীক্ষিত যারা পুলিশ,
তাদের আমরা স্যালুট জানাই, আগেও জানিয়েছি, এখনো জানাচ্ছি, আগামী তো জানাবো। পরিচিত জানালা পুলিশ প্রশাসন এই ঠান্ডায় ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা তাদের ডিউটি পালন করছে, স্যালুট জানাই পুলিশ। না না, এই হিংস্র গুলোকে স্যালুট দিই না, ঘৃণা করি ওদের। ওরা আমাদের জুতো বাবার যোগ্যতা রাখে না। যাদের চিন্তা এটা হয় মুসলমানদের মেয়ে নিয়ে রেপ করব, ধর্ষণ আস্তাগফিরুল্লাহ, কি জুলুম আমাদের উপর শুরু করেছে। আল্লাহ আমাদের হিফাজত করে, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা উনি বেহুশ হয়ে গেছেন। আল্লাহ পাক ওনাকে হুঁশ দিলেন। মক্কা শরীফের যুবক ছেলেরা ওনার কাছে গেছে। ও হযরতে বিলাল ইবনে রাবাহ, ও হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে এত কষ্ট দেয়, তোমাকে এত মারে, কই তো তোমার আল্লাহ তোমাকে বাঁচালো না, তোমার নবী তোমার জন্য আসে না। হযরতে বিলাল ইবনে রাবাহ দাঁড়িয়ে দিয়েছেন। ও তোমাকে, ও আমার মুরব্বি বাপদারা, হুজুর আমার জানিয়ে দেন, যুবকেরা, এ মক্কা তরুণেরা, তোমরা যখন বাজারে গিয়ে কিছু কেন, তোমরা জিনিসটাকে পরীক্ষা করে নাও, তোমরা জিনিসটাকে দেখে নাও। আমি বিলাল, আল্লাহ পাক আমাকে দ্বীনের জন্য কবুল করেন, আল্লাহ পাক আমাকে ইসলামের জন্য কবুল করেন। আমার আল্লাহ আমি বিলালকে পরীক্ষা করে নিচ্ছে, আমি বিলাল আমার আল্লাহর উপরে খুশি। জনে বলুন সুবহানাল্লাহ, আর একটু জনে বলুন সুবহানাল্লাহ। এত কষ্ট তোমার, কই তোমার আল্লাহ বাঁচালো না, নবীও আসে না, উনি এত কষ্ট নিয়ে বলছে আমি খুশি। জোরে বলো, বলবেন আলহামদুলিল্লাহ। কি ঈমান সাহাবাদের, কি প্রেম আমার নবীর সাহাবাদের। এত কষ্ট দিবার পরও ইসলাম থেকে সরছে না। জোরে বল, হ্যাঁ, এত দুঃখ দিবার পরও দ্বীনের বিধান থেকে সরছে। নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা। যাকে কাফেররা চেন আর শিকল দিয়ে মক্কা শরীফে বেঁধে মারত। আহা, হযরতে আবু বসির রাদিয়াল্লাহু তাআলা, এত কষ্ট কাফেররা দিয়েছে কেন? উনি মুসলমান হয়ে গেলেন ৬ষ্ঠ হিজরি সুলে হুদাইবিয়া। এই ৬ষ্ঠ হিজরির পরে উনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে এসেছে। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন। ও তোমাকে আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, আল্লাহ নবী জানিয়ে দেন। ও বাবা সাহাবারা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম নবীদের স্বপ্ন হলো সত্যি। আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আল্লাহ পাকের কাবা শরীফটা তওয়াফ করি, আল্লাহ পাকের কাবা শরীফ জিয়ারত করি। সাহাবারা জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কতদিন কাবা শরীফে যায় নাই, কতদিন কাবা শরীফ দেখি নাই, একটু যদি যেতেন। আল্লাহ নবী হাও বলেন না, আল্লাহ নবী নাও বলেন না। সাহাবাদের মুখে মুখে, সাহাবাদের কানে কানে খবরটা পৌঁছে গেল। আল্লাহ নবীর ১,৫০০ সাহাবা আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি কখন যাবেন? আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা সাহাবারা, আমি নবী হাও বলি না, নাও বলি না। হুজুর একটু যদি যেতেন, হুজুর একটু যদি যেতেন। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন। জনে বলুন সুবহানাল্লাহ, আর একটু জনে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি স্বপ্ন দেখছেন কাবা শরীফ তওয়াফ করছেন, যদি একটু যেতেন। নবী পাক কিছুই বললেন না, কিন্তু সাহাবাদের মধ্যে খবরটা ছড়িয়ে গেল। ১,৫০০ সাহাবা আমার নবী দরবারে চলেন, হুজুর যদি একটু যেতেন। সাহাবাদের অনুরোধে নবী বার হয়ে গেলেন। কোথায়? কাবা শরীফে যাবেন তওয়াফ করতে। হিজরত করে আসার পরে ওই প্রথম নবী যাচ্ছিলেন ৬ষ্ঠ হিজরি। সর্বপ্রথম নবী পাক গিয়েছিলেন জুল হুলাইফা। মদিনা শরীফের সীমানা, মদিনা শরীফের মিকাতের নাম হলো জুল হুলাইফা।
আমরা ভারতবাসী, আমাদের মিকাতের নাম হলো ইয়া আল্লাহ। ইরাকের লোকেদের মিকাতের নাম হচ্ছে জাতুল ইরাক। এখন আমাদের সমাজ থেকে উমরায় যাবার একটা আলোড়ন ভালোই হয়েছে। আল্লাহ সকলকে যাওয়া তৌফিক দান। বলুন আমি, বলেন না আমি। তবে চিটিংবাজিটা কম হচ্ছে না। একটু হ্যাঁ গো দেন। গত এক সপ্তাহ নয় 15-20 দিন আগে ভিডিও দেখলাম, 3 ঘন্টা আমাদের দমদম এয়ারপোর্টের মধ্যে 3 ঘন্টা বসিয়ে রেখে কি সমস্যা হয়েছে, প্রায় 40-42 জন হবে, সব পুরো কাফেলাটাকে বাইরে বার করে দিল। দোষটা কার? ওই এজেন্সির দোষ। কত খবর আসে, বাড়ি থেকে ব্যাগ গুছিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে বার হয়ে গেছে, মধ্য রাস্তায় এসে বলছে ভিসা হয়নি, ফিরে চলে যান। চিটিংবাজিটা কম হচ্ছে না। 2 মাস 4 মাস 6 মাস আগে টাকা জমা নিচ্ছে, নিয়েও যাচ্ছে না। আবার কিছু কিছু হাজির নিয়ে যায় মক্কা শরীফ মদিনা শরীফে নিয়ে গিয়ে বড্ড কষ্ট দেয়। যেখানে দোয়াটা তাড়াতাড়ি কবুল হয় সেখানে গজবটাও কিন্তু কম না। কিভাবে? কাবা শরীফে খালি দোয়াই হয়, হাজিদের বদদোয়া কবুল হয় না মনে করেছেন? বিয়াদবি যদি করেছেন নসিবে বদদোয়া বাদ যাবে না। ওনারা কিন্তু আমাদের মেহমান, আল্লাহ আল্লাহ রাসূলের মেহমান। জোরে বলো। কি জুলুম হাজিদের উপর কিছু কিছু ট্রাভেল এজেন্সি দেয়। ওই জন্য জানাশোনা লোক ছাড়া যাবেন না, টাকা দেবেন না। দুটো কথাও বলতে পারে জানাশোনা লোক হলে, জানে না শোনে না কোথা খাদেরকে দিয়ে দিচ্ছেন না। সাধারণ লোকেদের মন থেকে এই ভালোবাসা কমে যাবে যে 2 নম্বরে বেড়ে গেলে উমরার নামে চিঠি বাজে তো উমরাই যাব না। কথা ঠিক না ভুল বলছি? এই সমস্ত লোকগুলো যদি আপনাদের ধোঁকা দেয়, আলেম ওলামাদের উপর থেকে আপনাদের ভালোবাসা নষ্ট হয়ে যাবে। যে ওলামারা এত নোংরা হয়, বলেন ঠিক বলছো না ভুল না? ওই জন্য আলেমদের সংযত হতে হয়। একটা মসজিদের ইমাম যদি সমাজের গেদামে সাধারণ ছেলেগুলোর সাথে ক্রামবোর্ড খেলে কাঁধে কাঁধ মিলিয়ে, এর থেকে লজ্জার কিছু নাই ওলামাদের জন্য। একটা মসজিদের ইমাম, একটা সমাজের হাফেজ, সে যদি এলাকার যুবকদের করে ভালো পথে না এনে তাদের সাথে সাই দিয়েই যদি নোংরা নোংরা জায়গায় যায়, এর থেকে লজ্জার উলামা সম্প্রদায়ের কিছু হতে পারে না। উলামাদের উপর সাধারণ লোকের ভালোবাসা নষ্ট হয়ে যাবে তো। এই লোকগুলো যদি আপনাদের সাথে ধোঁকা দেয়, বলেন আর ভালোবাসা কার উপর আশা করতে পারেন আপনারা? কিন্তু হচ্ছে বর্তমান। লজ্জার কথা কাকে? কত আলেম আস্তাগফিরুল্লাহ, ওদের আলেম বলা যাবে না। কত বক্তা, সবাইকে আলেম বলতে নাই, কত বক্তা ওয়াজ করছে, নামাজ পড়ে না। ওই জন্য তো মানুষের অন্তরে ওয়াজগুলো লাগে না তো। ছোট হুজুর ওয়াজ করতে লোক বসে কেঁদে পাগল হয়ে যেত। বলেন আমার মুরব্বী চাচারা বলেন, মিথ্যা বলে দিলাম সত্য বললাম। আমার বড় চাচার হুজুর ওয়াজ করতেন, লোক চাকির মতন তাকিয়ে পাগল হয়ে যেত। আমাদের পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ নওয়ারাল্লাহু মারকাত, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে দেয়। বলুন না আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। দাদুজান হুজুররা ওয়াজ করতেন, আমার আব্বা হুজুর আজও আসেন, আমার চাচাজান হুজুর আসেন, হাক্কানি আলেম ওলামারা আজও ওয়াজ নসিহত করেন। তাদের ওয়াজে বসলে মনটা নরম হয়ে যায়। ঠিক না ভুল বলছি? আর এখন ওয়াজ হচ্ছে এমন ওয়াজ হচ্ছে, লোক হেসে হাততালিও দিয়ে দিচ্ছে। ওটা ওয়াজ হলো না, ওটা কৌতুকের মজলিস হলো। ওটা জান্নাতের বাগান বলাটা কিন্তু ভুল হয়ে যাবে। যে জলসায় বসে শুরু তারা হাসির চোটে হাততালি দেয়, ওই জলসার উপর আল্লাহ লানাত হবে। তুমি হারাম জিনিস জলসায় এনে কৌতুকের মজলিস তৈরি করেছো, নাউযুবিল্লাহ মিন যালিক। এর জন্য তো লোকের অন্তরে গেতে নাই। তানাদের জলসায় বসে লোক নামাজি হয়েছে, এখন আমাদের জলসায় বসে লোক ভালো কেন হবে না? কি কথা ঠিক না ভুল বলছি বলে? তানাদের কাছে বসে লোক মন নরম করে নামাজি হয়েছে, এখন ওয়াজের মজলিসে বসে যুবকগুলো কেন নামাজি হবে না? কারণ যে হুজুর ওয়াজ করতে, সেই হুজুরের যদি আমল মজবুত না হয়, ওই হুজুরের ওয়াজটা জনগণ এই শ্রোতা সামিঈনদের অন্তরে গিদবে না। আগে আমাকে মজবুত হতে হবে নামাজের উপরে, ইবাদতের উপরে, বাপ্পার খিদমতের উপরে, ভদ্রতার উপরে, নম্রতার উপরে, সভ্যতার উপরে, আদবের উপরে, ইখলাসের উপরে, ইবাদত আমলে পাবন্দি হতে হবে। আমার ওয়াজ প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহর হুকুমে গীতে যাবে। হুজুরি আমল করছেন, আপনি কি আমল করবেন? কথা বুঝতে পারছেন?
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সব জিনিস বলা যায় না, মিডিয়া হচ্ছে কি বলবো, বলতে তো কষ্ট হচ্ছে। কি যেন একটা শুরু হয়ে গেছে। আলেম ওলামাদের ড্রাইভারদের জিজ্ঞাসা করলে বুঝবেন কি হচ্ছে খালি। আল্লাহ মাফ করেন, নবীর মেম্বারে বসে আমি মিথ্যা বলি না, আমি কারো দুর্নাম করতে আসিনি। ওই জন্য যাকে দাওয়াত করবেন ওনাকে চিনবেন উনি আগে কেমন। যদি আল্লাহওয়ালা হয়, খোদাভীরু হয়, ওনাকে দাওয়াত করবেন, নাই তাকে দাওয়াত করবেন না। সেটা যদি আমিও হয় নোংরা, আমাকেও দাওয়াত করবেন না। এত ভালোবাসা নিয়ে এত খরচা করে বসেছেন কেন? দুটো আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে জীবনটাকে পরিবর্তন করব। ঠিক বলছি না? বলছি না? যদি হুজুরটাই ভালো না হয়, কার ওয়াজ শুনে পরিবর্তন হবে? আমাকে নিজে বলেছে যে হুজুর ওই বক্তাটা গাড়ি চালিয়েছি, পিচ্ছাপ করে পানিটাও নেয়নি। আমি যদি মিথ্যা বলি আল্লাহ লানাত যেন আমার উপরে হয়। বলেন তো দেখি, ওই লোকের ওয়াজ শুনলে মানুষের মন কি নরম হবে বলেন তো আপনারা, যে নিজেই না পাক। এই স্টেজটায় উঠতে গেলে বিনা উযুতে ওঠাটা উচিত না। আল্লাহ আল্লাহ রাসূল কথা দুটো জবান থেকে কোরআন শরীফের কথা বলবো, বিনা উযুতে ওয়াজ করব। এখানটা উঠতে গেলে উযু ছাড়া উঠা যাবে না। আর যে ইস্তেঞ্জা করে পানি নিল না, সেটা এমনি না পাক। কথা বলছেন না? আল্লাহ পাক এই নোংরা লোকদের হাত থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে। বলেন আমিন, বলেন না আমিন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার হয়ে গেলেন ১৫০০ সাহাবা কাবা শরীফে যাবে। এখন আমাদের সমাজ থেকে যাচ্ছে, জান আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই, তবে আদব তরবন মজবুত হবে। মক্কা শরীফে গিয়ে, মদিনা শরীফে গিয়ে বিয়াদবি করবেন না। যতক্ষণ থাকবেন জানবেন আমি আমার রাসূলুল্লাহ শহরে আছি। কথা ঠিক না ভুল বলছি? ওই জমিনে যদি বিয়াদবি হয়, আল্লাহর আদালতে বিয়াদবের খাতে আমাদের নাম লেখা হয়ে যাবে। পাটা ফেলবেন জানবেন রাসূলুল্লাহ শহরে ফেলছে। যে শহরটার কসম আল্লাহ পাক কোরআন শরীফে খেয়েছেন, ওয়াহাজাল বালাদিল আমিন, ওয়াহাজাল বালাদিল আমিন। হাবিব, আমি আল্লাহ আপনার শহর মক্কা শরীফের কসমটা আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলো। নবীর শহরের কসম আল্লাহ খেয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আর ইদানি আরেকটা চিটিংবাজি চলছে, আমাদের নাম করে ফোন আসছে। আমি পুরপুরা শরীফে আবু হুযায়ফা সিদ্দিককে বলছি, সানাউল্লাহ সিদ্দিকী বললো আপনাকে ফোন করতে, অমুক সিদ্দিক বললো আমার সাথে আছে, মিটিং আছে। আমাদের মক্কা শরীফে দাদা হুজুর নামে ৫ তলা বিল্ডিং আছে আমাদের একটা, আমরা সব টাকা দিই মসজিদ মাদ্রাসায় গরিবের মেয়ের বিয়ে দিই। আপনাদের শুনলাম মাদ্রাসা আছে? হ্যাঁ আছে, আছে তো। হ্যাঁ ৭ লাখ টাকা করে দিই, আর ডবল প্যাকেজ নিলে ১৪ লাখ আছে, ১২ লাখ আছে, ১৫ লাখ আছে। সারা বছর দিতে পারেন, বছর একবার দিতে পারেন, কত রকম কি প্যাকেজ বলে। দেখি মাস ছুঁয়ে পাঠিয়ে দেন, ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে দিলেন, ফোন করবেন তাড়াতাড়ি, বলেন আপনি নেবেন, ধান নেবো। তাহলে আপনি এক কাজ করেন, এই নাম্বারে তাড়াতাড়ি ৭,০০০ টাকা পাঠিয়ে দেন। পাঠিয়ে দিল, আর ফোন করবে না। ওর ব্যক্তির উপর যেন আল্লাহ লানাত হয়, বলুন আমিন। বলে হুজুর লানাত দিলেন কেন? যে মাদ্রাসা মসজিদের নামে চিটিংবাজি করে তার জন্য দোয়া চাইতে নাই। ঠিক না ভুল বলছি? মসজিদে ১২ লাখ দেবো, এই মসজিদের নামে চিটিংবাজি করছে, আমাদের নাম দিয়ে ফান্দিরা শরীফের নাম দিয়ে করছে। সতর্ক করে দিলাম, এবং মিডিয়া যারা দেখছেন সতর্ক হয়ে যায়। এই সমস্ত নিকৃষ্ট লোকগুলোর জন্য আজকে আমাদের এই অবস্থা। আল্লাহ এই সমস্ত লোকেদের হাত থেকে আল্লাহ মুসলিম উম্মাহকে দূরে রাখেন, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম করলেন ১৫০০ সাহাবা। ১৫০০ সাহাবা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম করে দিলেন, যাবেন। খবর পেলেন কাফেররা রাস্তা আটকেছে, যেতে দেবে না। নবী পাক ঘুরে যাচ্ছেন হুদায়বিয়া হয়ে। হুদায়বিয়ায় নবীকে দাঁড় করিয়ে দিল হবে। আল্লাহ নবী হযরত ওসমানকে পাঠিয়ে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হযরত ওসমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় মদিনা শরীফে খরা হয়ে গেল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দান করেছেন, এত দান দিয়েছেন। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাত্রিতে স্বপ্নের মধ্যে দেখেন, খবের মধ্যে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম সাদা তুর্কি ঘোড়া চেপে আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে চলে যাচ্ছেন। ও যুবকেরা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, কতদিন আপনাকে দেখি না হুজুর, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আপনার সাথে দুটো কথা বলি। আপনার জন্য মনটা কাঁদে, আপনার জন্য অন্তর খানা কাঁদে। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা ইবনে আব্বাস, আজকে নয় বাবা, অন্য দিন হবে বাবা, আজকে আমার তারা আছে, আজকে আমার জলদি আছে। হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, কতদিন আপনাকে দেখি না হুজুর, কতদিন আপনাকে দেখি না হুজুর, আপনার সাথে দুটো কথা বলি। হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার উসমান আল্লাহর দ্বীনের জন্য এত দান করেছে বাবা, এত দান দিয়েছে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গিয়েছে। আমার আল্লাহ আমার উসমানের জন্য আল্লাহ পাকে জান্নাতে ওলিমার ব্যবস্থা খানা করেছে। আমি নবী আমার উসমানের ওলিমায় আল্লাহ পাকে জান্নাতে হাজির দিতে যাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এত দান করেছে আমার উসমান, জান্নাতে আল্লাহ ওর জন্য ওলিমার ব্যবস্থা করেছে জান্নাতে। আমি নবী জান্নাতে উসমানের ওলিমায় হাজির দিতে যাচ্ছি। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। এত খিদমত দিনের জন্য উনি করেছে। আমার নবী বলতেন, আমার এক কাজ এই বসতে হয় কি শিখবে আমাদের থেকে। আচ্ছা ছেলে, আমরা শেখাবো না তো কে শেখা? করলে হবে না, রাগ করলে তো আর আসবে না পরের জলসায়। কি ঠিক না বল? রাগটাই সব জিনিস না। নবীর ভালোবাসায় পাথর নরম হয়ে গেছে, মানুষের অন্তর নরম হবে না, মানে হতে বাধ্য। বলেন ইনশাআল্লাহ। রাগটাই সব না, ভালোবাসাটাই সব। মানুষকে ভালোবাসাতে কাছে টেনে নেন, একটা খারাপ ছেলেও আল্লাহওয়ালা হয়ে যাবে। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা রাগ সহজে করে দিই, এই সেই রাগ করতে নয়। যুবকটাকে ভালোবাসা দেন, কেন ভালো হবে না? ওর রক্ত তো ভালো। আজও আজও যুবকদের শরীরে রক্ত দিয়ে আল্লাহ রাসূলের ভালোবাসার খুশবু পাওয়া যাচ্ছে। জোরে বলো, রক্ত ভালো। নোংরা ছেলেদের পাল্লায় পরে খারাপ জায়গায় চলে গেছে, ওকে ভালোবাসে দিয়ে বুকে টানেন, ওকে ও নামাজি হতে বাধ্য। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা বাচ্চা, হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু শান আমার নবী বলতেন, আমার একটাই সাহাবী, কোন বর্ণনায় দুবার, কোন বর্ণনায় তিনবার দুনিয়া থেকে জান্নাত কিনেছে, ওটা হলো আমার ওসমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত আলা মাকাম। বুখারী শরীফে একটা বাব আছে, মানাকিবে ওসমান ইবনে আফফান। মানাকিবে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফে এসেছে। আল্লাহ নবী হুজুরা শরীফ থেকে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাহাবীকে সাথে নিয়ে আল্লাহ নবী টুকটুক করে চলে গেলেন। একটা খেজুরের বাগানে গেলেন, একটা খেজুরের বাগানে গিয়ে বাইরে দান করিয়ে দিলেন। ও বাবা সাহাবী, কাউকে ঢুকতে দেবে না, কাউকে ভিতরে আসতে দেবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে চলে গেলেন। কে যেন দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি? আমি কি ভিতরে ঢুকতে পারি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কে যেন ভিতরে আসার অনুমতি যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, উনাকে ভিতরে আসতে দেন, সংবাদ খানা দিয়ে দেন। উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল। টুকটুক করে যিনি ঢুকেছেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে যেন দাঁড়িয়ে গেল, কে যেন দাঁড়িয়ে গেল। আমি কি ভিতরে আসতে পারি? আমি কি ভিতরে ঢুকতে পারি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর কে
যেন দাঁড়িয়ে গেল, ভিতরে আসার অনুমতি খানা চেয়ে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়ে ও সাহাবী উনাকে ভিতরে আসতে না, সংবাদ খানা দিয়ে দেন। উনি বলেন জান্নাতি, দরওয়াজা খুলে গেল। দ্বিতীয় নম্বরে যিনি ঢুকলেন উনি বলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুক্ষণ পরে আবারও কে যেন দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কে যেন দাঁড়িয়ে গিয়ে ভিতরে আসার অনুমতি খানা চেয়ে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়ে ও বাবা সাহাবী উনাকে ভিতরে আসতে না, সংবাদ খানা দিয়ে দেন। উনি বলেন জান্নাতি, দরওয়াজা খুলে গেল। দ্বিতীয় নম্বরে যিনি ঢুকলেন উনি বলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর নাম ধরে ধরে বলতেন সার্টিফিকেট দাও জান্নাতি। এই হাদিস শরীফে হযরত আলী হুজুরের আলোচনাটা নাই, অন্য রিওয়ায়াতে এসেছে। একটা হাদিস শরীফ তাবরানী শরীফে একটা রিওয়ায়াত আছে, আমাদের নবী বলেন আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামah। আমাদের নবী বলে কিয়ামতে আমি নবী, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান আর আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুজতামিউন। ইজতামা মানে জমা হওয়া, এই যে একটা ইজতামা, এটা মানে আমরা একত্রিত হয়েছি, জমা। মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামah। আর যারা আমাদের ভালোবাসবে ওদের নিয়ে আমি নবী কিয়ামতে এক জায়গায় থাকবো। জোরে বলো। দু নম্বরের নাম কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। নবী বলছেন না কুলু ওয়া নাশরু, না কুলু খাবো, ওয়া নাশরু পান করব। সুবহানাল্লাহ বলুন। কিয়ামতে আমি নবী এদের নিয়ে আর ভালোবাসার লোকগুলোকে নিয়ে খাবো আর পান করব। আল্লাহ এই কাতার আমাদের কবুল করে, বলেন আমিন। বললেন আল্লাহুম্মা আমিন। কতক্ষণ? নবী পাক বলেন কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে, আমাদের খাওয়া আর পান করা তখনও চলতেই থাকবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে নবী পাঠিয়ে দাও, এদের একটু বুঝাও। কাফেররা মানলো না, কাফেররা বলল এই হযরত উসমান ওই কাবা শরীফ দেখা যায় আর ইহরাম পরেই আছো, তুমি গিয়ে কাবা তওয়াফ করলাও, কাউকে আসতে দেব না। হযরত উসমান ইবনে আফফান যাবে না, যাবে যে যান, কে কাদের বাচ্চা এটা, নিয়ে যান, চলে যান, থাকবেন তো, অসুবিধা হচ্ছে না তো? ওটা ওইটা ছিল না, ছিঁড়ে যাবে, চুপ করে সব দেখছে, কি বলবেও না। বাচ্চারা হলো খুব ভালোবাসা, আল্লাহ বাচ্চাগুলো কিসমত হলো বলুন আল্লাহ। বাচ্চাদের মারতে, আমার নয় বাচ্চাদের মারতেন না। আমাদের মসজিদে কিছু দেখবেন কঠিন মুসল্লি আছে, তোরা কি করতে মসজিদে না, নাউজুবিল্লাহ। যে মসজিদের পিছনে কাতারে বাচ্চা না, সেই মসজিদের ভবিষ্যৎটা অন্ধকার। কেন রাগ করলেন বাচ্চাটাকে? পৃথিবীর আল্লাহ অনেক দেশে নিয়ে গেছেন, অনেক দেশে গিয়ে দেখেছে মসজিদের বাইরে বড় জায়গায় কত লজেন লাগা, কোথায় ফল, কোথায় মিষ্টি, কত রকম বিস্কিট। কেন? আমি প্রথম যে ভাবলাম এই মসজিদে এত কিছু কেন? ও ওই বাচ্চাগুলি আসে, লজেন্স নাই, বিস্কিট নাই, ফল নাই, নিয়ে বসে বসে খায়, দেখে দেখে সেজদায় যায়। বাচ্চাগুলো তো মসজিদে আসার একটা আগ্রহ হবে। আমাদের মসজিদে লাগলে বাচ্চাগুলো পাওয়ার আগে বড়গুলি শেষ করে দেবে। আমাদের মসজিদে যদি বিস্কিট আর লজেন্স রাখা হয়, এগুলো আর হাত পেল আমাদের মতন বলে বেশি দু পকেট এলে কথা বলে না। আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা। বাচ্চাদের ভালোবাসাতে মসজিদে আনবেন, শরীয়তের বিধান। নবী বলেছে বাচ্চাদের তোমরা বাচ্চা থেকে দিনের বিধানে বড় করো। যেই বাচ্চাটাকে আল্লাহর শরীয়তের বিধানে বড় হবে, ওই বাচ্চাটা বড় হয়ে নোংরার দিকে যাবে না। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, আমার নবী বলেছেন আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের তালিম দাও কিসের? হুব্বে নবী, আমি নবী, আমার ভালোবাসার শিক্ষাটা তোমরা তোমাদের বাচ্চাদের দাও। জোরে বলো। নবী বলছে বাচ্চাদের আমার ভালোবাসা শেখাও। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত উসমান ইবনে আফফান বলে কাবা তো তওয়াফ করব, তবে একা না, নবীর সাথেই তওয়াফ করব। চলে এলেন, কাফেরদের সাথে চুক্তি হলো, এবছর আসা হবে না, আগামী বছর আসবে, 3 দিনে বেশি থাকবেন না। অনেক কটা চুক্তি, যার একটা চুক্তি হয়েছিল মক্কা শরীফের কোন লোক মদিনা শরীফে এলে ওই লোকটাকে আমাদের মক্কা শরীফে ফিরিয়ে দিতে হবে। মদিনা শরীফের কোন লোক যদি মক্কা শরীফে চলে যায় ওই ব্যক্তিটাকে আমরা ফিরিয়ে দেবো না। সাহাবারা উঠে বলে হুজুর এটা কি চুক্তি হয়? নবী বলে বসো। কেন? আমার নবী তো নিজের ইচ্ছাই করছেন। আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে ওমা ইয়ানতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ বললেন না? আমার হাবিব নিজের থেকে কিছুই বলে না, যেটা আমি আল্লাহ ওয়াহী করি ওটাই আমার হাবিব বলে। বলুন না সুবহানাল্লাহ। চুক্তি হয়ে গেল, এর 1 বছরের মধ্যে চলে এসেছে হযরত আবু বসির চেন যে কাফেররা বেঁধে রাখতো মক্কা শরীফে, এই চেনটা ছুটিয়ে ছুটে 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 আবার কিছুটা হেঁটে আবার কাউকে দাঁড় করি কারোর উটের পিঠে যে আবার ছুটেছে। আমার নবী পাকের দরবারে যে রাস্তা দিয়ে এসেছিলেন গোটা রাস্তায় খালি রক্ত টপকে ছিল। হযরতে আবু বসির আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও জমাকে আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সালামের জবাব করে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছি, আমি আর মক্কা শরীফে যাব না, আমি আর মক্কা শরীফে ফিরবো না। হুজুর আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, আমাকে শিকল দিয়ে বেঁধে রেখে কষ্ট দেয়। হুজুর আমি আর মক্কা শরীফে যাব না, সব রেখে চলে এসেছি। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কানে হযরত আবু বসির কানে। ও যুবকেরা, দুজন কুরাইশের নেতা দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। ও হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ওয়াদা করেছেন, আপনি যে জবান খানা দিয়েছেন মক্কা শরীফের কেউ চলে এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বসির আমাদের মক্কা শরীফ থেকে চলে এসেছে, আপনি তাকে আমাদের কাছে পাঠিয়ে দেন, আপনি তাকে আমাদের সাথে ফিরিয়ে দেন। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত আবু বসির জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি আবু বসির যাব না, হুজুর আমি আবু বসির ফিরবো না, যাব বলে আসি না হুজুর, সব রেখে চলে এসেছি, আমি আর মক্কা শরীফে যাব না। এরা আমাকে চেন দিয়ে বেঁধে রেখে আমাকে বড্ড কষ্ট দেয়, আমাকে বড্ড মারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দেন আল্লাহ নবী সরিয়ে দেন। ও বাবা আবু বসির চলে যাও, চলে যাও, আমি নবী তোমার রাখতে পারবো না, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, চলে যাও, চলে যাও। আমি নবী যে ওয়াদা করেছি, আমি নবী যে জবান খানা দিয়েছি মক্কা শরীফের কেউ চলে এলে আমি নবী তাকে ফিরিয়ে দেবো, আমি নবী তাকে পাঠিয়ে দেবো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমি আর মক্কা শরীফে যাব না, আমি যাব বলে আসি না হুজুর, আমি সব রেখে চলে এসেছি। হুজুর আমাকে মক্কা শরীফে পাঠাবেন না, এরা আমাকে চেন দিয়ে বেঁধে রেখে এরা আমাকে বড্ড কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আর মক্কা শরীফে যাব না, হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না, এরা আমাকে বড্ড কষ্ট দেয়। আল্লাহ নবী চোখ ভরা পানি জানিয়ে ও বাবা আবু বসির চলে যাও, চলে যাও, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না, আমি নবী তোমাকে আমার দরবারে রাখতে পারবো না, চলে যাও, চলে যাও। ও বাবা আবু বসির আমার দরবার থেকে চলে যাও বাবা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার তরফ থেকে একদিন তুমি দাওয়াতটা পাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সবে এসে নবীর দরবারে দাঁড়িয়ে
দুটো মনের কষ্ট নবীকে বলেছে, এর মধ্যে দুজন কাফের কুরায় জ্বালিয়েছে। আয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি ওয়াদা করেছেন কেউ এলে ফিরাবে, আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পড়ে। হাদিস শরীফে এসেছে নবী ইমামের জায়গায় দাঁড়িয়ে একজন ইহুদি মহিলা বাইরে এসে ডাকছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আজ কদিন আমার খাওয়া হয় না, না খাওয়া না দাওয়া, কারোর কাছে কিছু না পেয়ে আপনার দুয়ারে এসেছে, যদি কিছু দিতে। আল্লাহ নবী নামাজটা পড়ে রেখে নবাবী শরীফ থেকে বার হয়ে কিছু সাহায্য করে আবার নবী ফিরে ওখান থেকে নামাজ শুরু করেছে। ওটা আমার নবীর জন্য ছিল খাস। আমার নবীর দরবার থেকে একটা ইহুদিও খালি হাতে ফেরে না, আমার নবীর দরবার থেকে একটা ইহুদিও খালি হাতে ফেরে না। সে নবীর দরবারে সাহাবী এসে দাঁড়িয়ে বলে, হুজুর আমি আর আপনার দরবার থেকে যাব না, আমাকে চেন দিয়ে শিকল দিয়ে আমাকে বেঁধে কষ্ট দেয়, সব ছেড়ে এসেছে আপনার কাছে থাকবো ইয়া রাসূলুল্লাহ। খালি দুটো কষ্টের কথা বলেছে, দুটো কুরাইশ এসে বলে ফিরিয়ে দেন। হযরত আবু বসির বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ফিরিয়ে দেবেন না, হুজুর ওদের সাথে আমাকে পাঠিয়ে দেবেন না, হুজুর আমি আপনার কাছেই থাকবো। আমার নবী কাঁদছেন আর বলছেন, আবু বসির তুমি আমার দরবার থেকে চলে যাও, তুমি আমার দরবার থেকে চলে যাও। ঝরঝর করে কাঁদে, হুজুর আমাকে ফিরাবেন না ইয়া রাসূলুল্লাহ। নবী আবার কাঁদছেন আর বলছেন, আবু বসির তুমি আমার দরবার থেকে চলে যাও, আমি নবী তোমায় রাখতে পারবো না। কিতাব এসেছে আমার নবী পাকের চোখের আড়াল হয়ে গেল, নবী পাক কাঁদতে কাঁদতে জমিনে বসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আবু বসির কেমন আটকাতে পারলেন? নবী পাক কাঁদছেন আর বলছেন, ও আমার সাহাবারা, আমি নবী যে ওদের জবান দিয়েছি, আমি নবী আমার জবানের ওয়াদার খেলাফ করতে পারবো না। বেশ কিছুটা গিয়ে তিনজন একটু রেস্ট নিচ্ছেন, দুটো কাফের বলছেন, আবু বসির যে নবীকে ভালোবেসে এত কষ্ট করে এলে, সেই নবীও তোমায় জায়গা দিল না, যে নবীকে ভালোবেসে এলে সে নবীও তোমায় জায়গা দিল না। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা কাঁদছে, এ মক্কার কাফের বেদীন, আমার নবীর প্রতি যা ভালোবাসা ছিল ওই ভালোবাসাটা আমার আরো বেড়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। কেন? আমার নবী, আমি আবু বসিরের এত কষ্ট দেখেছি, দুঃখ শুনেছি, এত কষ্ট শুনেছি, কিন্তু আল্লাহর নবী নবীর ওয়াদা ভঙ্গ করেন। নবীর প্রতি যা আমার প্রেম ছিল ওটা আমার আরো বেড়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা তিনজন বসে বসে গল্প করে, দুটো কাফের খাজুর বার করে করে খাচ্ছে। হুজুর গল্প করতে করতে বললেন, আপনাদের তলোয়ারটা কত সুন্দর, যদি একটু দিতেন দেখতাম। তলোয়ারটা আগিয়ে দিল। হুজুর দেখতে দেখতে সুযোগ বুঝে দুজনের মধ্যে একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আর একজন ওখান থেকে পার হয়েছে। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গেলেন, মক্কা শরীফে গেলেন না, আর মদিনা শরীফের দিকে ফিরে ফিরে কাঁদছেন, যদি আবার আমার নবী ফিরিয়ে দেয়, আমি যদি মদিনা শরীফে যাই, নবী যদি আবার আমাকে ওদের সাথে পাঠায়, নবী তো ওয়াদা করেছে, আর আমার নবী নবীর ওয়াদা ভঙ্গ করবে না। ওইখানে একটা জঙ্গল দেখে হুজুর রয়ে গেল, এই খবরটা ছড়িয়ে গেল। মক্কা শরীফে কেউ মুসলমান হলে ওনার কাছে চলে আসতে, বলুন না সুবহানাল্লাহ। মক্কা শরীফে কেউ মুসলমান হলে ওনার কাছে চলে আসতে, বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের একটা দল তৈরি হয়ে গেল। কাফেররা ওই রাস্তা দিয়ে আর ব্যবসা করতে যাচ্ছে না। কাফের আমার নবীকে চিঠি লিখলো, আয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো মানবতার শিক্ষা দেন, এটা আপনার সাহাবাদের বলে দেন, ওরা যেন আমাদের রাস্তা না আটকায়, ভয়ে আমরা ব্যবসা করতে যেতে পারছি, আমাদের ক্ষতি হয়ে যায়। আপনার সাহাবাদের বলে দেন, ওরা যেখানে খুশি যাক আমরা বাধা দেবো না, তবে আমাদের পথ না ওরা আটকায়। নবী চিঠিটা হযরত আবু বসিরের কাছে পাঠালেন। কিছুদিন পরে হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা বিমানে পড়ে গেলেন, বিছান শয্যাশায়ী হয়ে গেলেন। সাহাবারা বলতেন, ও আবু বসির, তুমি যে বলতে নবী তোমাকে দাওয়াত পাঠাবে, কই নবীর দাওয়াত এখনো এলো না। উনি বিছানায় শুয়ে শুয়ে বলতেন, আল্লাহ রাসূল যখন আমাকে বলেছেন নবীর দাওয়াত তো আসবেই আসবে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী পাঠায়, যাও আমার আবু বসিরকে বলো সে যেন আমার দরবারে আসে। সাহাবী যখন এই সংবাদটা ওনাকে গিয়ে দিলে এত খুশি হয়ে গেলেন, খুশিতে বলতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের দিকে ভালোবাসা, মানা, প্রেম কাকে বলে? কার মুখের দিকে তাকিয়ে ছুটছে না? মায়া হয় না নবীর জন্য? রাত 12টা পর্যন্ত মদের আড্ডায় বসে আছো, নবীর জন্য মন কাঁদে না যুবক? আজও আমার নবী সেজদায় পড়ে আমাদের জন্য কাঁদছে। মদিনার নবাবে শরীফে সবুজ গম্বুজের নিচে সেজদায় পড়ে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ, আমার গুনাহগার উম্মত উম্মতিদের কি হবে আল্লাহ? আমাদের নবী আজও আমাদের জন্য কাঁদছে। যুবক, রাত 12টার সময় তুমি বসে বসে তাস খেলো, জুয়া খেলো, লটারি কাটো, সুদ খাও, মদ খাও। ও যুবক, নবীর জন্য মন কাঁদে না? নবীর জন্য অন্তর কাঁদে না? যে নবী কিয়ামতে আমাদের জন্য পেরেশান হয়ে থাকবে। নবী একবার এদিকে যাবে, নবী একবার ওদিকে যাবে, নবী একবার ওদিকে যাবে। আল্লাহ, আল্লাহ আমার গুনাহগারদের জাহান্নামে দেবেন না। আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিকে আল্লাহ আযাবে জাহান্নামে দিও নি। আল্লাহ, আল্লাহ তুমি তো বলেছো, আল্লাহ তুমি তো আমাকে আশা দিয়েছো। আল্লাহ, ও আল্লাহ আমার গুনাহগারদের জাহান্নামে দিও না। আল্লাহ, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ আশা দিয়েছে কোরআন শরীফে। হাদিস শরীফে মুসনাদে আহমদ ইবনে হাম্বল সহ বিভিন্ন রিওয়ায়াতে এসেছে, কিয়ামতের ময়দান যখন বিচার হবে, সব দল বেঁধে নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে। ও হযরত নবী আদম আলাইহিস সালাম, এটা আমাদের জন্য আল্লাহকে সুপারিশই করে দেন না। আদম নবী বলে, ইযহাবু ইলা গায়রি, যাও অন্য জায়গায় যাও, আমি আদম তোমাদের জন্য চাইবো না। ঘুরে 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 নবী ঈসা আলাইহিস সালামের কাছে, আয় হযরত নবী ঈসা আলাইহিস সালাম, এটা আমাদের জন্য আল্লাহকে সুপারিশই চেয়ে দেন। উনি বলে, আমি লজ্জিত, লোকে আমাকে ঈসা রুহুল্লাহ না বলে, লোকে আমাকে ঈসা ইবনুল্লাহ, আল্লাহর বেটা বলতো। আল্লাহ ছেলে আছে? কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বললেন আমি আল্লাহ এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সুবহানাল্লাহ বলেন। তিনি কারোর থেকে নয়, তানার থেকেও কেউ নয়। ঈসা নবী বলবে, আমি লজ্জিত, লোকে আমাকে ঈসা রুহুল্লাহ না বলে ঈসা ইবনুল্লাহ বলতো। আমি চাইতে পারবো না। ইযহাব ইলা গায়রি, ইযহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব দল বেঁধে আমার নবীর কাছে আসবে। আমার নবী দেখেই বলবে, আনা লাহা, এসো আমার কাছে আসো, আমি তোমাদের জন্য একটা আল্লাহর কাছে সুপারিশ চেয়ে দিই। জোরে বলো, জোরে বলবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি মাকামে মাহমুদের সিজদায় পড়ে যায়। মাকামে মাহমুদ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, মাকামে মাহমুদ মাকামে শাফাআত, ওই জায়গাটা হলো শাফাআতের জায়গা। আমাদের নবী সিজদায় পড়ে জার জার হয়ে কাঁদে। কিয়ামতের ময়দান আমার রাসূল কাঁদবে। আল্লাহ পুরো হাবিব, আপনি কেন কাঁদেন? আমাদের নবী কাঁদবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদের কি হবে? আল্লাহ, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতি। আমার আল্লাহ পাক আমাদের নবীকে বলে, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ। হাবিব, আপনি সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন। হাবিব, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। ইরফা রাসাক ইয়া মুহাম্মদ। হাবিব, সিজদা থেকে আপনি ওঠেন, আপনি কাঁদবেন না। হাবিব, আপনি আপনার গুনাহগারদের জন্য আমার কাছে সুপারিশই করে, আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মত উম্মতিদের করে আপনার সুপারিশকে কবুল করে আমি আল্লাহ ওদের নাজাত দিয়ে দেব। জোরে বলে, আর জোরে বলা গেল না? ও যুবক, যে নবী দুনিয়া এসে আমাদের জন্য কেঁদেছে, যে নবী সিজদায় পড়ে আমাদের জন্য কেঁদেছে, যে নবী আজও নবাবে শরীফের পাশে সবুজ গম্বুজের নিচে আজও কাঁদছেন, যে নবী কিয়ামতে আমাদের জন্য কাঁদবে। যুবক, রাত 12টার সময় তাসের আড্ডা, জোয়ার আড্ডা, মদের আড্ডা, সুদের আড্ডা, লটারির আড্ডা, সাতটার আড্ডা। ও যুবক, তোমার মনটা নবীর জন্য কাঁদে না? তোমার অন্তরে নবীর ভালোবাসা আসে না? যে নবী এত ভালোবাসে আমাদের, সেই নবীকে আমরা কত ভালোবেসেছি। বলেন কথা ঠিক বলছে না ভুল বলছি? বলেন, ভালো ফিরে আসে। কোথায় ছুটছেন? বাঁচাবার কেউ নাই। কে বাঁচাবে আপনাকে? কেউ নাই। আল্লাহর যদি দয়া না হয়েছে আর আমার নবী পাকের সুপারিশই যদি আমাদের নসিবে না এসেছে,
বাঁচার কোন রাস্তা নাই। আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ আমাদের যুবক ভাইগুলোকে মাফ করে দেন আল্লাহ। এদের মনটা মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা থেকে আল্লাহ এদের মনটা ঘুরিয়ে দেন। বলেন আল্লাহুম্মা। আল্লাহ আমাদের বোনেদের মনগুলি আল্লাহ নোংরা নোংরা জায়গা থেকে আল্লাহ ঘুরিয়ে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ দ্বীনের বিধানে চলা তৌফিক দান করে। বলুন না আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক কোরআন শরীফে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী খোদাভীরু আল্লাহওয়ালাদের দলভুক্ত হয়ে যা। জোরে বলো। আপনাদের এই পাঁচ ঘোড়া কোকাপুর, যে পাঁচ ঘোড়া কোকাপুর, এই গ্রামে ওপর ওপর তিনটে মাইয়াত হয়ে গেল। বলে ঠিক বলছি না ভুল? গত বছরই তো যে বাড়িটা এসে বসেছিল, কি ভালোবাসা। শুধু ওই বাড়ি নয়, প্রত্যেকটা বাড়ি ভালোবাসা। আমার জন্য নয়, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসে। আমার জন্য নয়, আমার দাদা হুজুরের জন্য আমাকে ভালোবাসে। ঠিক না ভুল? প্রত্যেকটা বাড়ি কত গল্প, কত ভালোবাসা। তারপরও দেখা করে চলে যাবার মানে এক সপ্তাহ পরে বাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কি বলে? আল্লাহ ডেকে নিলেন। কে যে কতক্ষণের হায়াত নিয়ে আছে কেউ জানি না। যা যুবক যুবক টাটকা কবর আপনাদের কবরস্থানে। ও যুবক, ভয় হয় না? ভয় কবরে যাবে, তাস কাজে আসবে না, জুয়া কাজে আসবে না, মদ কাজে আসবে না, লটারি কাজে আসবে না, সাতটা কাজে আসবে না। এগুলো নাজাতের জন্য জারিয়া হওয়া দূরের কথা, আযাব বাড়াবার জন্য যথেষ্ট হয়ে যাবে। কবরে যাব না, যাব না। কবর আমাদের করে প্রতিদিন ডাকতে থাকে। আল্লাহ পাকে বান্দা বান্দি করেলাম, আমি কবর আমার মধ্যে তোমাদের আসতে হবে, আমি কবর আমার মধ্যে তোমাদের আসতে হবে। আল্লাহ পাকে বান্দা বান্দি করেলাম, আমার কাছে খালি হাতে এসো না, খালি হাতে এসো না। আমি কবর, আমি এমন একটা জায়গা যে ঘরের মধ্যে কোনো আলো না, যে ঘরের মধ্যে কোনো আলো না। আলোটা দুনিয়া থেকে রেডি করে এনো। আল্লাহর বান্দা বান্দিরা, আমি কবর আমার মধ্যে তোমাদের আসতে হবে। আমি এমন একটা ঘর যে ঘরে কোনো বিছানা বিছিয়ে রাখলাম, দুনিয়া থেকে রেডি করে এনো। আমি কবর আমার মধ্যে তোমাদের আসতে হবে। আমি এমন একটা জায়গা যে ঘরের মধ্যে কোনো সাথী নাই, সাথী সঙ্গী খানা দুনিয়া থেকে রেডি করে এনো। বলে 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 কবরে আপনাদের এলাকায় কবরে লাইট দেন আপনারা? আহা, কবর আমাদের ডাকে। আমার মধ্যে আলো না, আলোটা দুনিয়া থেকে এলো। নেক আমল আল্লাহ আমাদের কবরের আলোকিত করে দেবে। চলে বললেন না, কবরে বিছানা দেন আপনারা? কবরে বিছানা নামিয়ে দেবেন, নিচে বসো, তোমাদের নিতে আসছে। এত কথা বললে তো বসো, চুপ করে কথা বলবে না তো। থাক 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 থাক। কবর আপনারা কবরে বিছানা দেন? কবর বলে আমার মধ্যে বিছানা নাই, বিছানাটা দুনিয়া থেকে এলো। নেক আমল আল্লাহ আমাদের খুশি হয়ে কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। জোরে বলো। কবর আমাদের ডাকে আর বলে আমার মধ্যে কোনো শান্তি নাই। পাঁচ ঘোড়া কোকাপুর এলাকার কবরে একজনকে নাবান না, দু তিনজনকে একসাথে রাখে। কেউ যাবে না, ছেলেও যাবে না, ছেলের কবরে বাপও যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না। ঠিক না? ঠিক না? কেউ যাবে না। আমল যদি করতে পারি, আল্লাহ আল্লাহ রাসূলকে যদি ভালোবেসে খুশি করতে পারি, আল্লাহ আমাদের কবরের সাথী আমাদের নেক আমলগুলিকে বানিয়ে দেবে। জোরে বলো। আল্লাহ আমাদের নসিবে কবুল করে। বলেন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এগো দরুদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা
हर वक्त की तसव्वुर में मदीने की गली हो, हर वक्त की तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदों की मेरे दिल में बसी हो, रोया दे मोहम्मदों की मेरे दिल में बसी हो। काश मैं बन जाऊं मदीने का मुसाफिर, काश मैं बन जाऊं मदीने का मुसाफिर, फिर रोती हुई बको बारात चली हो, फिर रोती हुई बको बारात चली हो, हर वक्त की तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदों की मेरे दिल में बसी हो। काश मदीने में मुझे तो काश मदीने में मुझे तो कदमों में तेरे सर हो, मेरे रूह हो चली हो, कदमों में तेरे सर हो, मेरे रूह हो चली हो, हर वक्त की तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदों की मेरे दिल में बसी हो। आका का गदा हूँ ऐ जहन्नम तू भी सुन ले, आका का गदा हूँ ऐ जहन्नम तू भी सुन ले, वो से जले जो के गुलाम मदनी हो, वो से जले जो के गुलाम मदनी हो, हर वक्त की तसव्वुर में मदीने की गली हो, रोया दे मोहम्मदों की मेरे दिल में बसी हो। अल्लाहुम्मा
কই আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন। কে মানেন না মানেন জানি না, আমি মানি। এই ভালোবাসা তৈরি করে। দাদা হুজুর কেবলাকে আপনারা ভালোবাসেন? কি ব্যাপার, মহব্বত করেন আপনারা? দাদা হুজুরকে মানে দুদু জামানকে পীর বলে মানে না আপনারা? পাঁচ হুজুর কেবলাকে ভালোবাসে, আব্বাজান চাচাজান মুরব্বী হুজুরগুলিকে ভালোবাসে, নীতি ঠিক করে। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র যদি আপনাদের কষ্ট দিয়ে দেয়, আমার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ না। যদি এই হুজুরটা খারাপ হয়, আমার থেকে দূরে সরে যান, আমার কোনো দুঃখ নাই। তবে নীতিটা ঠিক রাখবে। 3-4টে ফেসবুক আর ইউটিউবের ভিডিও থেকে এলোমেলো হয়ে যাচ্ছে। আমাকে গালি দিয়ে দিলে, ওই হুজুরকে গালি দিলে, ওই হুজুরকে গালি দিলে, খুশি আপনি? যদি আপনি গালি দিয়ে দুর্নাম করে খুশি হন, হলে আনন্দ পেয়েছে, যে ভালো আনন্দ পেয়ে পারলে আরো দিয়ে দেন, আমার কোনো দুঃখ নাই। আপনি গালি দিলেন বলে আমিও দেবো, আপনি নোংরা শব্দ চয়ন করেছে বলে আমিও করব, ওটা আশা করবেন না। আপনি আপনার ভদ্রতা, নম্রতা, সভ্যতা আপনি আপনার দেখিয়েছেন, আমি আমারটা দেখাবো। আপনি নিজে কত নিচয় নামাতে পেরেছেন বলে আমিও নামবো, এই আশাটা করা ঠিক না। কথা বুঝলেন? যাত্রার ভিডিও দেখবেন না, এখন ইদানিং কয়েক মাস কি যেন একটা এলোমেলো শুরু হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি বলে? এই ভিডিওগুলো দেখবেন না, ঘৃণা করবেন। আমি এগুলোকে ঘৃণা করি, আপনারা করবেন ঘৃণা। ওলামাদের জামানে গালি মানাই না, ঠিক না ভুল বলছি? সানাউল্লাহ সিদ্দিকী কেন বসিয়েছেন? আস্তাগফিরুল্লাহ গাল শোনার জন্য নয়, আল্লাহ আল্লাহ রাসূলের দুটো কথা শোনার জন্য বসিয়েছেন। এই হুজুরটা এখানে বসে নোংরা শব্দ চয়ন করি, এর থেকে জীবনে আমার লজ্জা বেশি আর কিছু হওয়াটা উচিত না। এত নিকৃষ্ট কিছু কিছু হয়ে যাচ্ছে, এত নোংরা, যে মুখের ভাষা বলার মতো নয়। আমার তো মাঝে মাঝে মনে হয় ফেসবুক আর ইউটিউবে যেগুলি ভিডিও দেখি, ওই ভেতরে ঝগড়ার গরম ভাবটা মনে হয় বাইরে চলে আসছে, স্কিনের ভেতর থেকে পুরো ভেদ করে বাইরে গরম ভাব রে বাবা। কথা বলে না, দেখবেন কি এগুলো শুরু হয়ে গেল, কি নোংরা নোংরা ভাষা, ঠিক না ভুল বলছি? ফিরেও দেখার সময় নাই বাবা, আমার গাল দেবার সময় নাই, আর কাঁধে তুলে লাপালাপ। আমি দাদা হুজুর মানি, আমি ওই ফুরফুরা শরীফ নিয়েই ব্যস্ত। এই ভালোবাসা তৈরি করে। তা বলে আমি এটা বোঝাতে চাচ্ছি না আমি নোংরা হলো আমাকে মানবেন না, না, আপনি আমার ওদিকে ফিরে দেখবেন। খারাপ যদি হয় আমি আমার দিকে ফিরে দেখবেন না, আমি বলে আমরা দাদা হুজুর ভালোবাসি, দাদা হুজুরের জন্য আওলাদও ভালোবাসি, নোংরা আওলাদকে ভালোবাসি না। কথা বলছেন ঠিক না ভুল বলছেন? আছেন আছেন আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে, ভালো আছে, দোয়া করবেন, দোয়া করি। কাঁধে তুলে নিয়ে লাতালাতির সময় আমার কাছে নাই, আর গালি দিতেও যাবো না। আপনি করেছেন, আপনি আপনার হিসাব দেবেন। ঠিক বললাম না ভুল বললাম? নীতিতে মজবুত, ওই আওলাদটা আমাদের অন্তরে জায়গা পেয়ে যাবে। না ঠিক বলছি? যে আওলাদটা নীতিতে মজবুত, ওই আওলাদটা আমাদের এখানে। যদি কোন আওলাদ এলোমেলো করে, জায়গা দেবেন না। সেটা যে আমিও হয় আমাকে ভুলে যান, বলে হুজুরের নোংরা আওলাদ আছে। তাহলে নোংরা আওলাদ আছে না, সতর্ক করে দিলাম। দাদা হুজুর সতর্ক করেছে, আমার ভয় হয় আমার চলে যাবার পরে আমার আওলাদদের মধ্যে। দাদা হুজুর সতর্ক ওসিয়াতনামা করে দিয়েছে, সেই ওসিয়াতটাকে আমি আবার রিপিট করে দিলাম। বুঝতে পেরেছেন না? পারে মুরিদ মুরিদের মতো নয়, মুরিদ মুরিদের মতো মুরিদ হয়। এসব ভিডিওগুলো কি হচ্ছে করে, যে ভিডিওগুলো সিলসিলার মধ্যে দ্বন্দ্ব ঝগড়া লাগাবার জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে। ফুরফুরায় দাদা হুজুর নাই, কথা বলছেন না? দাদা হুজুর নাই। আপনার আজমির শরীফে যান, কেন যান বলেন? খাজা হুজুরে বলেন কি কি বলেন?
মাজারটা একটু জিয়ারত ওলি আল্লাহদের মাজারে গেলে কি হয় জানেন? আল্লাহ ওয়ালাদের রুহানি দোয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ বললেন না? দাদা পীরের জীবনী কিতাব পড়ে দাদা হুজুর প্রতি বছর হুজুর মাজারের জিয়ারতে সফরে বার হতে, দিল্লি, আজমির শরীফ, পাঞ্জাব, পানিপত, সিরহিন্দ সব যেতেন দাদা হুজুর কেবলা। পাঞ্জাবে গিয়ে দাদা হুজুর থাকতেন, 10-12 দিন থাকতেন। মুজাদ্দিদিয়া তরিকার ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি আহমদ ফারুক সিরহিন্দি রাহমাতুল্লাহ হুজুরের দরবারে থাকতেন দাদা হুজুর 10 থেকে 12 দিন। রুহানি দোয়া, রুহানি ফায়েজ পাওয়া যায়। জোরে বলো। এখন যদি কেউ বলে ফুরফুরা শরীফে যেতে হবে না, যাওয়া লাগবে না, কথাটা মানার মতন বলে মনে হয় আপনার কাছে যাব না, দাদা হুজুরের দরবার ছাড়ছি না। পারলে সানাউল্লাহ সিদ্দিকী ভুলে যান। এই হুজুরের জন্য দাদা হুজুর ভুলতে পারবো না আমরা। এই ভালোবাসা, এই নীতি তৈরি করেন। কি মুরিদ হয়েছেন? মজবুত নাই, যেদিকে পানি পড়ায় সেদিকে হরকে যাচ্ছেন কেন? ইস্তেকামাত, দৃঢ়তা আনেন। কে? সানাউল্লাহ সিদ্দিকী। ওটা দাদা হুজুর। আপনি দেখে দিলাম নীতি, ঠিক আছে, হ্যাঁ ভালোবাসি আপনার। কে? সানাউল্লাহ সিদ্দিকী। ওই চলাফেরা ভালো নয়, ও আপনি দাদা হুজুর আওলাদ, ঠিক আছে, ভালো আছে তো, ঠিক আছে, সরে যাবেন। কেন? আমার দ্বারা যদি সিলসিলার ক্ষতি হয়, আপনার কাছে আমি আগে না, দাদা হুজুর আগে। বলনা ঠিক? আমি আগে নয়, আমার দাদা হুজুর কেবলা আগে। জানাক আল্লাহ জামানার মুজাদ্দিদ করেছে। জোরে বলো। সারাটা জীবন নবীর গোলামতি করে সারাটা জীবন কাটিয়ে দিয়েছে। জোরে বলো। সারাটা জীবন আল্লাহ দিনে করার জন্য বিলীন রক্ত করে দিয়েছে। জোরে বলো। এই হুজুরের জন্য সেই হুজুরগুলোকে আমরা ভুলি কি করে? ঠিক না ভুল বলছি? দাদা হুজুরের মাজারের কাছে দাঁড়ালে আমাদের মনের একটা আলাদা শান্তি আসে। আলহামদুলিল্লাহ। বলে দিলাম, মিথ্যা বলে দিলাম। গিয়ে দাঁড়াবেন, ভালোবাসা নিয়ে একটা মনের একটা আনন্দ আলাদা তৈরি হচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। ওলি আল্লাহদের মাজারের কাছে গেলে একটা আলাদা আনন্দ। আমরা কবর সেজদা দিতে যাই না, কবরে ফুল চাদর দিতে যাই না, আমরা আল্লাহ ওয়ালাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে যাই, আর ওলিদের রুহানি দোয়ার আশা আমরা করে থাকি। জোরে বলো। এই আকীদায় মজবুত। ফালতু জিনিস সময় দেবেন না। ফালতু জিনিস, ওই ভিডিওগুলো হলো ফালতু। কি ফালতু? যদি আমার দ্বারা হয় ওটাও ফালতু। বুঝতে পারেন না? এগুলোকে অ্যাভয়েড। ফেসবুক ঘাঁটছেন, ইউটিউব চলে এলো, পাল্টাবে, অন্য কিছু দেখবেন। কোরআন শরীফ চালিয়ে শুনবে, অন্তর শান্তি হবে। ঠিক না বলুন? কি শুরু হয়ে গেল? ওয়াজ হবে শান্তি, ভালোবাসা তৈরি করা। ওয়াজ শুনতে থেকে ঝগড়া তৈরি হচ্ছে। ওয়াজ শুনতে হাত কাটাচ্ছে, ওষুধ দেবো। ঘৃণার চোখে দেখবেন এগুলোকে। আমি এগুলোকে ঘৃণা করি, যাতে আপনি আমাকে ভালো বলেন, খারাপ বলেন, যাই ভালো লাগে। এগুলো সিলসিলার নীতি নয়। এগুলো যে যা পাচ্ছে বলছে দাদা হুজুর সিলসিলার নীতি বলে দিচ্ছে। থামেন। ফাজলামি খুঁজে পান না। নিজের মন গড়া চালিয়ে যেতে বলে সিলসিলা। কি জুলুম দেখেছে এগুলো? কে বেদাতীদের তাবেদারি করছে, কে ওয়াহাবীর তাবেদারি করছে। আমার দাদা হুজুরের সিলসিলা যে উসুল রেখে গেলেন, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ওইটা নিয়ে কারা গাবে? কে ভণ্ড বেদাতি, কে ভণ্ড কিছু বেদাতি বেরেলি, আবার কে ভণ্ড ওয়াহাবি। এই দুদিকে তাবেদারি চলছে। দাদা হুজুরের সিলসিলাটা নিয়ে কি আগাবে? বলনা ঠিক বলছি? পারলে লেভেল চেঞ্জ করে দাও। আমি ভণ্ড বেদাতীদের দলভুক্ত, চলো। আমি ওয়াহাবিদের তাবেদারি, চলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের নোংরা লোকেদের আশ্রয় থেকে আল্লাহ আমাদের দূরে সরিয়ে দেন। বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর আল্লাহ মজবুত রাখেন। সকলে বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।